আমাদের সংসারটা ছিল অনেক হাসি খুশি আনন্দই ভরা। হঠাৎ মা মারা যায়। বাবাই ছিল একমাত্র আমার বেঁচে থাকার সম্বল। আমি ভেবেছিলাম মা হয়তো মারা গিয়েছে, বাবা আমাকে নিয়েই বাকি সময়টা কেটে দিবে। কিন্তু না, মা মারা যাওয়ার 3 দিন যেতে না যেতেই বাবা বিয়ে করার জন্য লাপালাপি শুরু করে দিল। আমি বাধা হয়ে দাঁড়ালাম। তখন বাবা অনেক কিছু আমাকে বুঝালো। তারপর আর কি করার, তাই বাবার বিয়েতে আমিও রাজি হয়ে গেলাম। তারপর বাবা বিয়ে করে নতুন বউকে বাসায় নিয়ে আসলো, মানে আমার সৎ মা। 2 দিন ভালোই গেল। 3 দিনের মাথায় উনি আমাকে শত্রু ভাবতে লাগলো। যাই হোক, বাবার কাছে যখন আমি থাকি তখন আমার সাথে খুবই ভালো ব্যবহার করে। যখন বাবা বাসায় থাকেন না তখন আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। এভাবেই চলতে থাকতো। বাবাকে বলতাম, সব কিছু বলতাম না, একটু একটু করে বলতাম। তারপর বাবা আবার আমার সৎমাকেও বলতো। কিন্তু সৎমা আর সৎমাই তো। সে আমার বাবার কানে অনেক কান পড়া দিত আমার নামে, যে আমি নাকি তার সঙ্গে খারাপ আচরণ করি, ব্যবহার করি। তাই আর কি, মার কান পড়া শুনতে শুনতে বাবাও পর হয়ে গেল। আমার সাথে বাবাও খারাপ আচরণ করা শুরু করে দিল। পৃথিবীতে মা যতটা আপন, বাবা কিন্তু ততটা আপন না। যখন মা বাবা থাকে তখন বাবা অনেক বেশি ভালো থাকে, ভালোবাসে। যখন মা মারা যায় তখন বাবারাও পর হয়ে যায়। আর বিশেষ করে বাবারা যখন নতুন বিয়ে করে তখন থেকে তো আরও পর হয়ে যায়।